নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন আমার ডিএস বার্ড ফার্মিং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার যে হাঁসগুলো, এই হাঁসগুলো কিন্তু অনেক ছোটো ছিল, এখন কিন্তু বড় হয়ে গিয়েছে বন্ধুরা। তা এখন এদেরকে আমি ছাড়বো সব আমার হাঁস মুরগিকে। এবং আমার যে আরেকটি মুরগি ছিল বলেছিলাম যে ছোটো ধাড়িটা আছে, ও কিন্তু ডিম দিচ্ছে। তা আজকের পর্যন্ত ডিম কটা ডিম পারলো বা কতদিন পর্যন্ত সেটা আমি কিন্তু বলবো। ঠিক আছে বন্ধুরা, দেখুন এই যে দেখতে পাচ্ছেন সব মুরগিগুলোকে আমি এবার ছাড়বো একে একে, আর আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই মুরগির ঘরটা, এখানে এখন থাকে এরা। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু দেশি মুরগি সব থেকে মাচা বা এরকম সিস্টেম, ওখানেই ওরা থাকতে ভালোবাসে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে 5 পিস যে ছোটো ছোটো সাইজের মাঝারি সাইজের মুরগি আছে সেগুলো। আর এই যে বড় আমার ওই যে ব্রিডার, এবং যে একটি এই দেখতে পাচ্ছেন ধাড়ি বা ফিমেল, এইটা আছে দেখতে পাচ্ছেন। তা বন্ধুরা, এ ক তারিখ থেকে ডিমে দিচ্ছে এবং ডিমটা কদিন হয়েছে সেটা আমি আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে দেখুন একে একে সব বেরোচ্ছে। এবারে এদেরকে আমি খাবার দেবো, এবং যে ওই যে হাঁসগুলোকে আমি কি খাবার দিই সেটা আমি বলবো আপনাদেরকে। এবং ওইটা কোথা থেকে পাওয়া যায় কি না সব কিছু। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথম দিন ডিমটা পেড়েছে, এটা হচ্ছে 13 তারিখ। 13 তারিখে প্রথম ডিম পাড়ছে। আর আজকে হচ্ছে যেদিন ভিডিওটা আমি ছাড়বো, আজকের হচ্ছে 18 তারিখ বন্ধুরা। আমি পুরো দেখাবো, এবং এই মুরগিটা এই দিনের মধ্যে কটা ডিম পারলো না পারলো সব কিছু আমি আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে এইখানটা মাচা আমি সিস্টেম করে দেবো আমি এটাকে। আপনাদেরকে পরের ভিডিও নিয়ে এসে দেখাবো নিয়ে যে এটা কীভাবে কী হলো না হলো। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আপনারাও যারা দেশি মুরগি লালন পালন করছেন তারা এরকম ঘরের মধ্যে কাঠ বা মাচা সিস্টেম করে দেবেন। এই যে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সব এইগুলো ভাত এগুলো খাচ্ছে। এবার ভাত একে একে ভাত পান্তা দিয়েই কিন্তু আমার দেশি মুরগি লালন পালন করি বন্ধুরা। আপনারা জানেন যারা গ্রামে লালন পালন করবেন তারা। আর এই যে দেখতে পাচ্ছেন ডিমটা, এটা আমি এখন রেখে দেবো, এইখানে রাখবো না, কারণ কি এখানে অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে, সাপে বা কিছুতে খেয়ে নিতে পারে। তার জন্য কিন্তু আমি ডিমটা তুলে নেবো, ভালো জায়গায় রেখে দেবো। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই খাবারটা আমি দিয়েছি এদেরকে। এবারে এই হাঁসগুলোকে ছাড়বো, ছেড়ে ওদের খাওয়া দেবো। দেখতে পাচ্ছেন যে পান্তা ভাত, এটা কিন্তু পান্তা বা বাসি ভাত, সেটা কিন্তু আমি দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে খাবারটা তৈরি করা হচ্ছে, এইটা কিন্তু ধানের যে কুঁড়ো, ধান ভাঙানোর সময় হয় ধানের কুঁড়ো বা তুষ ওইটা, এবং ওর সঙ্গে বাসি ভাত বা পান্তা আমরা কিন্তু দিই। তো বন্ধুরা, এটা দিলে কিন্তু আমাদের হাঁসগুলির খাবার খুব সুন্দর খায় হাঁসগুলি, এবং যে হাঁসের যে খাবার খরচটা খুব কম হয় বন্ধুরা। এই গুঁড়োটা আমাদের এখানে 12 টাকা করে কিলো পাওয়া যায়, এবং যদি চালা ভালো পুরো একদম ফ্রেশ মাল নিতে চান আপনারা, তাহলে একটু 15 টাকা কি 18 টাকা নেবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে খাচ্ছে দেখুন হাঁসগুলি। এই যে কালো কালারের এই দুটো কিন্তু ফিমেল এবং সাদাটি মেল। তা বন্ধুরা, এদের এখন দেখার বিষয় আমার এরা কতদিন পরে ডিমে আসে বন্ধুরা। মোটামুটি এরা পূর্ণবয়স্ক হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার যে 4 পিস মুরগিগুলো খাচ্ছে ওগুলো কিন্তু না। এই দেখতে পাচ্ছেন এই মুরগিটা একজন দিয়ে গেছে বন্ধুরা আমাকে, আমাদের ছোটোবেলায় ছোটো একটা মুরগি নিয়ে গেছিলো, সেই এর জোড়া সেটা দিয়ে গেছে বন্ধুরা। ওটা কিন্তু সোনালি মুরগি বন্ধুরা। এর পরের ভিডিও আমি নিয়ে আসবো আপনাদেরকে একটা সোনালি মুরগি এবং দেশি মুরগি কীভাবে আপনারা চিনবেন। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই যে আগে একটা ভিডিও দেখেছিলাম কানা আমার মুরগিটা হয়েছিল, সেইটা কিন্তু এখন মোটামুটি ভালো বড় হয়ে গেছে বন্ধুরা। এবং এদেরকে এই দেখতে পাচ্ছেন ভাত যে পান্তা ভাত সেইটা খাইয়ে কিন্তু লালন পালন করাচ্ছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এইভাবে 10 থেকে 15 পিস মুরগি খুব খুব সুন্দরভাবে লালন পালন করতে পারবেন বাড়িতে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই যে সোনালি মুরগি বলছিলাম সেইটা। তো বন্ধুরা, আমি পরের ভিডিও নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো। তা বন্ধুরা দেখুন আমার হাঁস বা মুরগিগুলো কী সুন্দরভাবে এখানে খাওয়া দাওয়া করছে। এই দেখতে পাচ্ছেন যে মোরগটা আমার, ওইটা কিন্তু ওই মোরগটার আমি যে মাথার যে তাজ বা ফুলটা হয় সেটা কিন্তু আমি কেটে দিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছ আমার, এই যে দেখতে পাচ্ছেন এইগুলো মোটামুটি
3-3.5 মাস করে বয়স হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বন্ধুরা যখন ডিমে আসবে বা পুরো অ্যাডাল্ট হয়ে যাবে তখন কিন্তু আমার অনেক কটাই ধাড়ি মুরগি বা মানে ডিম পাড়ার মুরগি হয়ে যায় বন্ধুরা। তা বন্ধুরা আর দুটো মোরগ রাখবো। তো বন্ধুরা আপনারা চাইলে 10টা মানে দুটো মোরগ এবং 8টা মুরগি রাখলে কিন্তু আরামসে আপনাদের যে ডিম যে সংসার মানে একটা পরিবারের যে ডিম লাগে ডিমের চাহিদা পূরণ হয়ে যাবে এবং মুরগি পালন করে মোটামুটি মাংসের জন্য কিছু মুরগি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা দেখুন এই দেখতে পাচ্ছেন আমার যে মুরগিগুলি এরাও কিন্তু খায়, এই গুঁড়োর সঙ্গে যে ভাতটা দেওয়া হয় ওটা কিন্তু খায়, গুঁড়ো ভাত দুটোই বেছে বেছে খায় বন্ধুরা। আর দেখুন এরা কিন্তু সবাই একসঙ্গে মিলেমিশে খাচ্ছে। এই যে বলছিলাম বন্ধুরা আগে এই মোরগটা দেখতে পাচ্ছেন যে মাথার যে ফুল বা তাজ হয় সেটা কিন্তু আমি কেটে দিয়েছি। কারণটা কি বন্ধুরা, ওইটার জন্য কিন্তু খুব ভারী হয়ে গেছিলো মাথাটা, সেই হিসেবে থাকতো নিচেও থাকতো। ঠিক আছে বন্ধুরা। তা আমি এখন এখানে দেখাবো ঘরের ভিতরে যে ওই যে ডিমটা পেড়েছে 12 তারিখ থেকে এবং কটা ডিম আছে না আছে সেটা দেখুন বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে 5 পিস, এই দেখতে পাচ্ছেন 5 পিস ডিম আছে বন্ধুরা এবং আরেকটা নিয়ে আসলাম ওটা 6 পিস ডিম। তো বন্ধুরা আমার মুরগিটা কিন্তু 13 তারিখ থেকে, এই দেখো 13 তারিখ, এটা 14 তারিখ, এটা হচ্ছে 15 তারিখ, এই দেখুন বন্ধুরা 15 তারিখ। আর কিন্তু ডিমের মধ্যে সব লেখা আছে তারিখগুলো। এটা দেখুন 17 তারিখ, এটা 16 তারিখ ভুল হয়েছে আমার। তারপরে এটা হচ্ছে 17 তারিখ দেখতে পাচ্ছেন। আর আজকের 18 তারিখ বন্ধুরা, এই পর্যন্ত কিন্তু আছে। একটা ডিম ওখানে আমি দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন মানে মোটামুটি বিকেলবেলার দিকে, এটা 5:30টার সময় আমি ভিডিওটা করেছি। এই বৃষ্টি হচ্ছে হালকা হালকা। এই যে আমার মোরগ মুরগিগুলো সব ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকে পড়বে। এবার আমি খাওয়া দেবো, খাওয়া দেওয়ার পরে এরা ঢুকে পড়বে। তো বন্ধুরা এই ভিডিওটা আজকের আমার এই অবধি ছিল। এর পরের ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। আমার যে মুরগিটাকে ডিমে বসিয়েছিলাম ওই ডিমগুলো চেক করা হবে। ঠিক আছে বন্ধুরা।